এই দুঃখী বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনারা জানলে শুধু অবাক হবেন না, মনে খুব কষ্ট পাবেন। হ্যাঁ, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি চট্টগ্রাম ফটিকছড়ির এক বাবার করুণ আর্তনাদ এবং কষ্টের গল্প। এটি আমাদের সমাজের বর্তমান চিত্র, এটি আমাদের সমাজের বাস্তবতা। ৮০ বছরের এই বৃদ্ধ বাবার নাম মোহাম্মদ মুসা, যার ৮ সন্তান। জীবনে তেমন কোনো শখ আহ্লাদ ছিল না, শুধু শেষ বয়সে একটি ইচ্ছে, আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওমরা হজে যেতে চান। ছেলেরা বাবার হজের কথা শুনে মোটেও খুশি হননি, মনে মনে বিরক্ত এবং ক্ষিপ্ত আচরণে ব্যস্ত। মুসা মিয়ার জীবনের শেষ ইচ্ছা পূরণে তিনি ছেলেদের কাছে যান এবং করুণভাবে তাদের সাহায্য চান। কিন্তু দুঃখের বিষয়, কেউ সেভাবে সাহায্য করতে চায় না। খুব সামান্য টাকা দিয়ে সবাই সবার দায়সারা ভাব দেখিয়েছেন। এত অল্প টাকা যে এতে হজের খরচ পোষায় না। অবশেষে অসহায় বাবা একটি সিদ্ধান্ত নিলেন, নিজের জমি বিক্রি করেই জীবনের শেষ ইচ্ছা পূরণ করবেন। তিনি করলেনও তাই। জমি বিক্রি করে হজের টাকা সংগ্রহ করলেন। কিন্তু এতে হিতে বিপরীত হলো। সবকিছু উলটপালট। ছেলেদের কাছে আরো বঞ্চনা বেড়ে গেল। জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র ইচ্ছা, আল্লাহর ঘরে গিয়ে হজ করার, এবং সেই ইচ্ছের কারণে ছেলেদের শত্রু বনে গেলেন ৮০ বছরের এই বৃদ্ধ বাবা। তিনি নিজেই নিজের জমি বিক্রি করলেন নিজের এক ছেলের কাছে। এতে শুরু হলো মূল বিপদ। অন্য ছেলেরা যেন ক্ষেপে আগুন। তাদের অভিযোগ, বাবা ভালো জমি ভাইকে দিয়ে দিলেন। শুরু হলো বাবার প্রতি অবহেলা ছাড়াও অপমান এবং প্রাণনাশের হুমকি। যে বাবা তাদের মানুষ করতে জীবনের সব সময়টা নষ্ট করেছে, জীবনের সবটা বিলি করেছে, সেই বাবাকেই আজ তারা কষ্ট দিচ্ছে, অপমান করছে। বিষয়টি নিয়ে বসলো এলাকার মুরব্বীরা, কিন্তু কোনো সমাধান হয়নি। তারপর একটি রাজনৈতিক দলের নেতা আসলেন, তবুও ফলাফল এলো না। বাবার উপর অবহেলা, অত্যাচারের মাত্রা বেড়েই চলল। বৃদ্ধ বাবা অসহায় হয়ে পড়লেন। অবশেষে কিছু সচেতন মানুষ ফটিকছড়ি উপজেলার ইউনো মহোদয়কে জানালেন। ইউনো মহোদয় মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী বিষয়টি শুনে গুরুত্বের সহকারে নেন। সব শুনে বুঝে তিনি ছুটে যান বৃদ্ধ বাবার পাশে। সেদিন ১০ নভেম্বর বৃদ্ধ বাবার ছোট ঘরে দাঁড়িয়ে ইউনো মহোদয় সবার বক্তব্য শান্তভাবে শুনেন। তারপর কঠোর ভাষায় সতর্ক করেন ছেলেদের, আর একবার বাবার প্রতি অযত্ন, হুমকি, অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব আমি। তিনি ছেলেদের স্মরণ করিয়ে দেন স্নেহ, যত্ন, সম্মান, যা একজন বাবা তার জীবনের শেষ সময়ে প্রাপ্য। এক সময় ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘ কষ্ট, অবহেলা, অপমান, জমে থাকা আবেগ ইউনোকে জড়িয়ে অজর ধারায় কান্না শুরু করলেন বৃদ্ধ মুসা। তিনি ইউনোকে বললেন, আপনার মতো একজন ভালো মানুষ আল্লাহ যেন সব জায়গায় দেন। আপনার জন্য দোয়া করব। এই দৃশ্য দেখে সবাই আবেগপ্রবণ হলো। ইউনো মহোদয়ের সুষ্ঠু উদ্যোগে বিষয়টি অবসান ঘটে। ছেলেরা প্রতিশ্রুতি দেয় বাবার প্রতি আর কোনো অবহেলা করবে না। অবশেষে বৃদ্ধ বাবা জানান, আগামী ১৬ নভেম্বর তিনি হজ পালন করতে যাত্রা করবেন। এতে পুরো এলাকা জুড়ে স্বস্তির আনন্দ ছড়িয়ে পড়েছে। যে বাবা মা আমাদের মানুষ করেছেন, তাদের প্রতি অবিবেচক হওয়া ইসলামের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাকে যদি ছুঁয়ে যায় এই হৃদয় বিদারক ঘটনা, তাহলে আপনি মনে রাখবেন, পিতা মাতার মতো পৃথিবীতে আর কেউ নেই। তাই পিতা মাতার প্রতি সদয় হন, তাদের সম্মান করুন, কারণ তারা চলে গেলে আর কখনো ফিরবে না।